জি, আমার মাজায় ব্যথা, এই সমস্যার কারণে এসেছি। শুধু মাজায় ব্যথা? জি, মাজায় ব্যথা, আর মাজার থেকে আস্তে আস্তে এই পায়ের দিকে ব্যথা আসতো। পায়ে ব্যথা, এটা কি বাম পায়ে না ডান পায়ে? এটা বাম পায়ে। বাম পায়ে। জি, ডক্টর দেখাইছি, প্লাস অন্য জায়গায় আরো থেরাপি নিয়েছি, কিন্তু সমস্যার কোনো সমাধান পাইনি। ধরেন আমি 10 কেজি কোনো জিনিস একটু উঠাতে পারি না, কোনো জায়গায় বইছি, বইয়ে মানে হুট করে হাইটটা চলতে যেতে পারি না, হয়তো বইয়ের থেকে উঠলে আস্তে 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 উঠতে উঠতে 10-15 কদম গেলে পরে সেখানে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। স্যার, প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার পরিবর্তন কি এসেছে যদি একটু বলতেন? জি, পরিবর্তন অনেক কিছু, অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আগের থেকে অনেক ভালো হয়েছে। জি। কেমন পরিবর্তনটা এসেছে যদি একটু বলতেন? যে আগের যে সমস্যা ছিল ওগুলো আর কিছুটা কম আছে। কম আছে? জি। আচ্ছা আচ্ছা স্যার, কেমন এখানকার চিকিৎসাটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, চিকিৎসা ভালো আছে। স্যার, এখানে যে চিকিৎসা খরচটা আপনাকে দেওয়া হয়েছিল, আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি বেশি নাকি অন্য জায়গার তুলনায় কম? অন্য জায়গার তুলনায় কম আছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে এখানে? জি, সবাই পারবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনার নামটা একটু বলবেন? জি, আমার নাম মোহাম্মদ শাহিন আলম। কোন জেলা থেকে এসেছেন? জি, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। গাজীপুর থেকে সরাসরি এসেছেন এখানে? জি না, সরাসরি না। আচ্ছা, তো স্যার আপনি পেশায় কি করেন? পেশায় আমি গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। তো স্যার আপনি ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে কি সমস্যার জন্য এসেছেন? জি, আমার মাজায় ব্যথা, এই সমস্যার কারণে এসেছি। শুধু মাজায় ব্যথা? জি, মাজায় ব্যথা, আর মাজার থেকে আস্তে আস্তে এই পায়ের দিকে ব্যথা আসতো। পায়ে ব্যথা, এটা কি বাম পায়ে না ডান পায়ে? এটা বাম পায়ে। বাম পায়ে। জি। তো এই যে আপনার কোমর ব্যথা, এটা আপনার কতদিন যাবত? জি, এটা আমার 2021 সাল থেকে শুরু হয়েছে। 2021 সাল? জি। এটা তো অলমোস্ট প্রায় 5-6 বছর মতো। জি জি, বাচ্চা। তো এই 5-6 বছরে আপনি কোনো ডক্টর দেখাননি? জি, ডক্টর দেখাইছি, প্লাস অন্য জায়গায় আরো থেরাপি নিয়েছি, কিন্তু সমস্যার কোনো সমাধান পাইনি। সমাধান পান নাই? ডক্টররা কতজন ডক্টর দেখিয়েছে? জি, এ যাবত আমি 4-5 জনের দেখাইছি। 4-5 জন? তো তারা কি বলেছে? ওষুধ দিয়েছে না কোনো থেরাপির কথা বলেছে? জি, ওনারা ওষুধও দিয়েছে, প্লাস থেরাপির কথাও বলছে। থেরাপিও দিয়েছে। থেরাপিও দিয়েছেন? কতদিন দিয়েছেন? থেরাপি দিয়েছি 1 মাস দিয়েছি। 1 মাস মানে ফিজিওথেরাপি যেটা? জি, ফিজিওথেরাপি দিয়েছে। তো 1 মাস ফিজিওথেরাপি দিলেন, ওষুধ নিলেন, কিন্তু কোনো বেনিফিট পান নাই এখন? জি না, বেনিফিট পাইনি। হয়তো ক্ষণিকের জন্য ব্যথাটা কমছে, কিন্তু আবার যখন শেষ হয়ে গেছে আবার পুনরায় ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনার কোমর ব্যথা এবং কোমর থেকে ব্যথা আপনার হচ্ছে বাম পায়ে নামতেছে, তো শুরুতেই কি এই ব্যথা কি বাম পায়ে নামতো, না শুরুটা হচ্ছিল আপনার কোমর ব্যথা দিয়ে? না, শুরু ছিল আমার কোমরে কোনো ব্যথা ছিল না, বাম পায়ের গিরার মধ্যে ব্যথা আসতো আস্তে আস্তে। আচ্ছা, মানে পা থেকে ব্যথাটা শুরু হয়েছে, পরে কি কোমরে গিয়ে পৌঁছাইছে? আচ্ছা, তো এই যে কোমর ব্যথা আর এই যে আপনার বাম পায়ে যে ব্যথা নামে, এই সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি সমস্যা হয় আপনার কাজের ক্ষেত্রে? জি, সামাজিক বিষয় ক্ষেত্রে হলো আমার অনেক ধরনের সমস্যা আছে। এখন আমার কাজের ক্ষেত্রে চলাফেরা করতে পারি না। ধরেন আমি 10 কেজি কোনো জিনিস একটু উঠাতে পারি না, কোনো জায়গায় বইছি, বইয়ে মানে হুট করে হাইটটা চলতে যেতে পারি না, হয়তো বইয়ের থেকে উঠলে আস্তে 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 উঠতে উঠতে 10-15 কদম গেলে পরে সেখানে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। আচ্ছা, মানে বসা থেকে উঠে ইনস্ট্যান্টলি আসলে হাঁটতে পারেন না? জি, ওইভাবে আসলে আমি হাঁটতে পারি। একটু সময় নিয়ে হাঁটতে? একটু সময় নিয়ে হাঁটতে পারি। আর মানে বেশিক্ষণ কি দাঁড়িয়ে থাকতে পারেন? জি, বেশিক্ষণ দাঁড়াইয়া থাকতে পারি না। ধরেন একটানা 1 ঘন্টা দাঁড়াইয়া থাকতে পারি না, এর আগে আমার বুঝতে হয়। ও আচ্ছা, তো এছাড়া আপনার কোমর এবং পায়ে কি আরো কোনো মানে ব্যথা আছে, বা এরকম আমরা যেমন অন্যান্য রোগীদের কাছ থেকে শুনতে পাই যে ঝিঝি করে বা একটু অবশ লাগে, এই ধরনের? না, আমার অবশ নাই, কিন্তু আমার এই ব্যথাটা আস্তে আস্তে পায়ের পাতা পর্যন্ত যায়, প্লাস পায়ের পাতার ওই উপরে চিলিক পারে। চিলিক মানে? মানে দেখা গেছে যে জ্বালা পোড়া করে বা কিছুটা এরকম? মাঝে মাঝে চিলিক পারে, টাস করে। আচ্ছা, তো অনেক ভয়াবহ অবস্থা। তো আপনার এই যে সমস্যাটা, তো এই সমস্যা নিয়ে আপনি এই যে আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার সম্পর্কে কিভাবে জানতে পারলেন? জি, আমার সাথে আমার একজন কলিগের সমস্যা ছিল, পরে উনি এই জায়গায় আসছেন, আসার পরে উনি এই জায়গা থেকে সুস্থ হয়ে গেছেন। পরে আমি এই সমস্যার কথা বলি সবাইরে, এবার আস্তে আস্তে ও শুনতে পায়, পরে ও আমার বলে এই জায়গায় আসার জন্য, পরে ওর মাধ্যমে আমি এই জায়গায় আসছি। মানে হচ্ছে আমাদের এখান থেকে আপনার একজন কলিগ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং তিনি আপনাকে
সাজেস্ট করেছেন যে এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য। জি মূলত দেখা যায় যে আসলে আমাদের এখানদের যে সকল পেশেন্ট যারা হচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, তো তারা বেশিরভাগই আসলে তারা নিজেরা আশেপাশের মানুষদেরকে সাজেস্ট করে এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য। তো আপনি তো আসলেন আজকে এসে তো ডক্টর রাশেদ স্যারকে তো দেখিয়েছেন। জি জি তো দেখি উনি কি বললো আপনার সবকিছু শুনে? উনি সবকিছু শুনে বলছে ঠিক আছে, সমস্যা নেই, আমার এখানে চিকিৎসা নেন, আল্লাহর মতে ভালো হয়ে যাবেন। আচ্ছা, তো কতদিন চিকিৎসার কথা বলেছে আপনাকে? যে উনি বলছে এই 10 দিন। 10 দিন, জি মানে 10 দিন চিকিৎসা নিলে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এরকম একটা ভরসা দিয়েছে। জি যাক, তো এই যে আপনি এসে যে স্যারকে দেখালেন, এই স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে আলাদাভাবে? জি না, কোনো ভিজিট লাগে কোনো না। ভিজিট নেয়নি? জি না। বা আলাদা করে কোনো টেস্ট দিয়েছে যে না, আপনি না। এই টেস্টগুলো করে আসেন? না, আলাদা কোনো টেস্ট দিছেন? কোনো টেস্টও দেয়নি, ভিজিটও নেয়নি? জি না। আচ্ছা, তো আপনার পূর্ববর্তী রিপোর্টগুলো দেখে আর কি আপনাকে এই সাজেশনটা দিয়েছেন, তাই তো? জি জি আচ্ছা, তো আপনি কি আজকে থেকে আপনি চিকিৎসা নিতে চাচ্ছেন, তাই না? জি জি, আজকে থেকে আমি চিকিৎসা নিতে যাচ্ছি। আচ্ছা, তো আপনি আজকে থেকে চিকিৎসা শুরু করবেন, আর আমরা আপনার এই ভিডিওটা নিচ্ছি আপনার চিকিৎসার হচ্ছে শুরুতে, মানে চিকিৎসা নেওয়ার আগে, এবং আমরা আপনার আরো একটা ভিডিও নিব যেটা হচ্ছে আপনার চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে। কারণ আমাদের স্যার একটা কথা বলে থাকেন যে প্রথম সেশন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা উন্নতি বোঝা যায় রোগীদের। তো আমরা সেটা আপনার ক্ষেত্রেও আরেকটা ভিডিও নিব। তো আজকে যেহেতু আপনার চিকিৎসা শুরু হবে, তো আজকে আপনার জন্য শুভকামনা রইলো। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে স্যার, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কথা ছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করব। জি। আজকে আপনার কততম দিন? দ্বিতীয় দিন। তার মানে আমি সঠিক টাইমে আসছি আপনার কাছে। জি স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার পরিবর্তন কি এসেছে যদি একটু বলতেন? জি, পরিবর্তন অনেক কিছু, অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আগের থেকে অনেক ভালো হয়েছে। জি। কেমন পরিবর্তন হয়েছে যদি একটু বলতেন? যে আগের যে সমস্যা ছিল ওগুলি আর কিছুটা কম আছে। কম আছে? জি। আচ্ছা আচ্ছা স্যার, কেমন এখানকার চিকিৎসাটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, চিকিৎসা ভালো আছে। ভালো আছে। সবাই কেমন ব্যবহার করছে আপনার সাথে? জি ভালো। চিকিৎসা কি স্যার নিজের হাতে দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, এখানে আপনাকে মূলত কি চিকিৎসাটা করানো হচ্ছে যদি সেটা একটু বলতেন আমাদের? আকুপাঞ্চার, এই PLIDC কোমর ব্যথার। কোমর ব্যথার অ্যাডভান্স আকুপাংচার করানো হইতেছে আপনাদের? জি জি। অ্যাডভান্স আকুপাংচারের পাশাপাশি আর কি কি চিকিৎসা করানো হইতেছে? আরো ব্যায়াম করানো হচ্ছে। ব্যায়াম করানো হচ্ছে, মাসাজ করানো হচ্ছে, জি। মোট আরো কয়েকটা চিকিৎসার সমন্বয়ে এখানে চিকিৎসাটা করানো হচ্ছে, তাই তো? জি জি। তা শুনে খুব ভালো লাগলো। স্যার এই যে চিকিৎসা নিচ্ছেন, অন্যান্য রোগীদের সাথে কি কথা বলেছিলেন এখানে? হ্যাঁ জি, বলেছি। তারা কি বললো অন্যান্য রোগীরা? সবাই ভালো বলছে। সবাই ভালো বলছে। জি। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার এখানে যে চিকিৎসা খরচটা আপনাকে দেওয়া হয়েছিল, আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি বেশি নাকি অন্যান্য জায়গার তুলনায় কম? অন্য জায়গার তুলনায় কম আছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে এখানে? জি, সবাই পারবে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এরপর আর কয়টা সেশন আছে আপনার? এরপর আরো আমার 8টা বাকি আছে। 8টা সেশন আছে। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল পাচ্ছেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি বাকি যে 8 সেশন পরেও আপনি আরো সুস্থ হয়ে যাবেন, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন সে আশা রাখি। স্যার আমরা আপনার সাথে একদম সর্বশেষ শেষের দিন আপনার সাথে একটু দেখা করব, আমরা জানবো যে শেষের দিন আপনার কি পরিস্থিতি, কতটুকু উন্নতি হয়েছে। জি। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।